আজকে থেকে একদিন আগে গতকাল আমি বলেছিলাম যে বাংলাদেশের মানুষ যেভাবে 7ই জানুয়ারির নির্বাচনকে বর্জন করেছে, আগামীকাল অর্থাৎ আজকে আপনারা দেখবেন ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ এই ভুয়া নির্বাচনের যে নাটক আজকে বাংলাদেশে উপজেলা নির্বাচনের প্রথম পর্যায়ে যেটা অনুষ্ঠিত হচ্ছে সেটাকে তারা বর্জন করবে। আমি কথা গতকাল বলেছিলাম, আজকে আপনাদের সামনে বলতে চাই, আপনারা সারা সকাল প্রমাণ দিয়েছেন। আমার নিজের এলাকার ছবি আমি সাংবাদিকদের কাছে বিলি করেছি। সেখানে ভোট কেন্দ্রে সকালে আমরা যখন থেকে ভোট শুরু হয়েছে তারপর থেকে আমরা ছবি নিয়েছি, দেখেছি। ভোট কেন্দ্রে একজন ভোটারও নাই আমার নিজের নির্বাচনী এলাকা। আমার কাছে ছবি আছে, আমি ইতিমধ্যে সকালেই সাংবাদিকদের কাছে পাঠাই। আমি আজকে পুনরায় ঠিক 7ই জানুয়ারির মতো আমি বাংলাদেশের গণতন্ত্র সচেতন মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে আবার সেলিব্রেট করি। বছরের পর বছর, দশকের পর দশক ধরে এই প্রচন্ড গরমের ভেতরে এই আবহাওয়ায় মধ্যপ্রাচ্যে মাত্র 5 দিন বা 1 সপ্তাহ আমাদের এখানে সেই গরম আমরা দেখেছি, আমরা সহ্য করতে পারি না, কাজকর্ম বন্ধ করে দিয়েছি। আর আমাদের যারা এক্সপ্যাট্রিয়েট, যারা বিদেশে যারা অর্থ উপার্জন করে, একজন বোধহয় বলেছেন $16 বিলিয়ন বা যতই $বিলিয়ন হোক তারা পাঠাচ্ছেন, তার পিছনে কিন্তু ব্যাক টু ব্যাক এলসি নাই। তারা যে টাকাটা পাঠাচ্ছেন পুরোটাই কিন্তু নেট। তার পিছনে কাঁচামালটা কি আছে আমি বললে আপনাদের চোখের পানি বের হবে। তাদের এই উপার্জনের পেছনে যে কাঁচামালটি রয়েছে সেটা তাদের গায়ের রক্ত জল করা পানি। সেই কাঁচামালের বিপরীতে তারা রেমিটেন্স পাঠান দেশে, এবং এই দেশের অর্থনীতি সম্পূর্ণ ধসে পড়বে, টোটাল কোলাপস হবে যদি আজকে এই এক্সপ্যাট্রিয়েট কমিউনিটির যে রেমিটেন্স, সেই রেমিটেন্স প্রবাহ যদি আপনারা বন্ধ করে দেন, এই সরকার 7 দিনের ভিতরে মুক্ত হবে। টাইম ম্যাগাজিন বিশ্বের 100 বছরের পুরনো বিশ্ববিখ্যাত নিউজ ম্যাগাজিন, তারা বলেছে আজকে বাংলাদেশে বাকশাল 2 কায়েম হয়েছে, 72-75-এ বাকশাল 1 কায়েম হয়েছে, এবার হচ্ছে বাকশাল 2। কোথায় সেই গণতন্ত্র? কোথায় সেই দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি? এখানে একটি অলিগার্কি সৃষ্টি হয়েছে, গণতন্ত্র কবরে চলে গেছে। আজকে এই দেশকে রক্ষা করতে হলে এদেশে একদিকে যেমন গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, অন্যদিকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হচ্ছে দেশের মানুষের অর্থনীতির যে অধিকার, ন্যূনতম অর্থনীতির যে অধিকার, সেই অধিকারটি বাংলাদেশের প্রতিটি মানুষকে ফিরিয়ে দিতে হবে। বাজেট নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সে বাজেট তৈরি করে সরকারকে একবারও উপলব্ধি করে, একবারও কি বোঝে সেই বাজেট তৈরি হতো কিভাবে যদি এই এক্সপ্যাট্রিয়েট কমিউনিটি তাদের রেমিটেন্স বাংলাদেশে না পাঠাতো? তাহলে এই বাজেট তারা এই ভুয়া জাতীয় সংসদে বসে ভুয়া এমপিদের দিয়ে কিভাবে তৈরি করত? এই সরকার উপলব্ধি করুক যে কাদের অর্থনীতির শক্তিতে তারা আজ বাংলাদেশে টিকে আছে। বাংলাদেশের উন্নয়ন আমরা দেখতে চাই, কিন্তু সেই উন্নয়ন এমন কোনো উন্নয়ন যেন না হয় যেখানে শুধু গুটি কয়েক মানুষের উন্নয়ন হবে আর বাংলাদেশের কোটি কোটি মানুষের অনুন্নয়ন হবে। সেই উন্নয়ন আমরা